রাধে রাধে, শুভ দুপুর বন্ধুরা। দেখো এই যে বন্ধুরা, দেখো কি রান্না করেছি ভাই। দেখো বন্ধুরা, দেখো পাঁপড় ভেজে আলু দিয়ে পাঁপড় আলুর রসা করেছি। বেশি জল দিই না আমি, আমার ভালো লাগে না বেশি জল দিয়ে টলটলা করে ঝোল, তাই আমি এরকম করে রান্না করেছি। ছেলেও বাসায় নাই, ও দিদির বাসায় চলে গেছে। একা একা ভাবছি আলু সিদ্ধ করেই খাবো। ছেলে আবার ফোন করলো, মা আমি আসতেছি, তুমি রান্না করো। তো কি রান্না করব আর কি আর বলবো। তো এখনের কফিও তো ভালো না, ছেলে সেদিন কফি আনছে, আধা কেজি কফি 100 টাকা। মা কীতে খাবো আমরা, আমরা তো নিরামিষ খাই। তো কফি আনছে, আমি কেন আনলি, কফিটা খাওয়াটা খুব খারাপ, এখন অনেক গন্ধ, গ্যাস হয়ে যাবে। একটুখানি কফি ডাটা দিয়ে ভর্তি, তো আমি আর ওই কফি আর ঝোল করিনি, রেখে দিয়েছি। তো ভাত করলাম এখানে, আর যে পাঁপড় ভেজে আলু দিয়ে রসা করেছি। আর হচ্ছে ও বলছিল আমি যে রসা খেতে হবে না, কফি এই যে বড়া করানোর জন্য বেসন সব বড়ার জন্য কালো জিরা, মরিচের গুঁড়ো, হলদি, লবণ সব দিয়ে গোলা সুজি দিয়ে করে রাখছি। আর কফি ভাপিয়ে রাখছি এখানে করে দিব, আর তো লেবু। তো এখন ভাবছি যে ও বাসায় নাই, আমি খাবো, ইচ্ছা করছে না আমার। ঘর ভর্তি লোক ছিল, আমার এখন কেউ নাই। এখন আমি একা হয়ে গেছি, আমার কেউ নাই, ভাত খাইতে ইচ্ছা করে না। কি করবো, পেটেও দিতেও হয়, তাই আর কি খাবো। ভাত একটু মিশি, ইচ্ছা করে না খাইতে। রান্না করে বসে আছি কখন থেকে, তো আর কি। এই যে দেখো ভাত নিচ্ছি, একটু খাইতে ইচ্ছা করে না, একটুখানি ভাত নিচ্ছি, ভালো লাগে না। 3:30 বাজে, সকালে খালি একটু চা আর একটু বিস্কুট খাচ্ছিলাম, মুড়িও খাইতে ইচ্ছে হলো না। কালকে বললাম মুড়ি আনতে, মুড়ি আনছে, মানে একা কিচ্ছুই ভালো লাগে না আমার। তো এই আর কি খাবো, এই রান্না।